হ্যালো স্টুডেন্টস, আজকের এই ক্লাসে আমরা আলোচনা করব ক্লাস 9 এর এক্সারসাইজ 7.1 এর কোশ্চেন নাম্বার 1। এখানে তোমাদের দেওয়া আছে একটা কোয়াড্রিলেটারাল এসিবিডি। ভালোভাবে নামটা দেখো, এসিবিডি অর্থাৎ এসিবিডি একটা কোয়াড্রিলেটারাল দেওয়া আছে। হোয়াট ইজ কোয়াড্রিলেটারাল? কি হয়, একটা বাংলায় যদি বলি চতুর্ভুজ, যার চারটা সাইড থাকবে, চারটা বাহু থাকবে। ঠিক আছে, তো এখানে এসিবিডি একটা চতুর্ভুজ বা কোয়াড্রিলেটারাল দেওয়া আছে। এখানে আমাদের বলা হয়েছে এই যে এখানে দুইটা ট্রায়াঙ্গেল যে ফর্ম হয়, এখানে যদি তোমরা ভালোভাবে দেখো দুইটা ট্রায়াঙ্গেল ফর্ম হচ্ছে এইভাবে, নামটা হবে একটা কি এসিবি, আর নিচের দিকেও একটা ট্রায়াঙ্গেল ফর্ম হচ্ছে, নিচের দিকেও তোমরা যদি ভালোভাবে দেখো এইভাবে একটা ট্রায়াঙ্গেল ফর্ম হচ্ছে, নামটা কি হবে এডিবি। ঠিক আছে, এডিবি। এই দুইটা ট্রায়াঙ্গেলকে আমাদের সর্বাঙ্গ সম বা ইংলিশে যদি বলি আমরা কি বলা হয়, কনগ্রুয়েন্স বা কনগ্রুয়েন্ট প্রুফ করতে হবে। তো সিম্বলটা কি এইভাবে, ঠিক আছে, এইভাবে এটা হলো কনগ্রুয়েন্টের সিম্বল, অর্থাৎ দুইটা ট্রায়াঙ্গেল সমান, দুইটা ট্রায়াঙ্গেল সমান, এটা প্রুফ করতে হবে। ঠিক আছে, এখানে বলা হয়েছে যে এসি ইকুয়াল টু এডি হয়, অর্থাৎ এই লাইনটা আর এই লাইনটা সমান। মনে করো এটা যদি 5 সেন্টিমিটার হয়, এটাও কত হবে, 5 সেন্টিমিটার হবে। এটা যদি 10 হয়, এটাও 10 সেন্টিমিটার হবে। মানটা আমরা জানি না, মানটা আমাদের জানারও দরকার নেই, বাট এতটুকু জানি যে এসি যতটুক হবে এডিও ততটুক হবে, সেম লেন্থের হবে। তো এসি ইকুয়াল টু এডি দেওয়া আছে। আর এখানে একটা লাইন বলেছে এবি বাইসেক্টস অ্যাঙ্গেল এ, এবি বাইসেক্টস অ্যাঙ্গেল এ, অর্থাৎ একটা লাইন এবি এই কোণটাকে, এখানে যে এ অ্যাঙ্গেল এটা ফর্ম হয়, একটা অ্যাঙ্গেল আছে এখানে মনে করো এ, এখানে একটা লাইন এমনভাবে আছে বি, এ বি, যাতে সমানভাবে ভাগ করে। যদি এটা 30 ডিগ্রি হয় তাহলে এটা 30 ডিগ্রি হবে, যদি এটা 60 ডিগ্রি হয় তাহলে এটা 60 ডিগ্রি হবে। এটার মিনিং হলো বাইসেক্ট করা, মানে সমান দুইটা ভাগে ভাগ করা, ইকুয়ালি দুইটা অ্যাঙ্গেলে ডিভাইড করে দেওয়া। একটা লাইন যদি একটা কোনো অ্যাঙ্গেলকে দুইটা ইকুয়ালি দুইটা পার্টে ডিভাইড করে দেয়, তখন সেই লাইনটাকে বলা হয়, বলবো যে সেই লাইনটা অ্যাঙ্গেলটাকে বাইসেক্ট করে, দুইটা বাই মানে টু, দুইটা সেক টুকরো করে। ঠিক আছে, বা দুইটা পার্টে ডিভাইড করে। এখানে সেমভাবে বলেছে যে এবি, এবি বাইসেক্টস অ্যাঙ্গেল এ, মানে এই যে এই অ্যাঙ্গেল এবিটা অ্যাঙ্গেল একে দুইটা ইকুয়াল পার্টে ডিভাইড করে, অর্থাৎ এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা কি হবে, সমান হবে। এতটুকু তোমরা সবাই বুঝতে পেরেছো? তো এখন যদি তোমরা এখানে ভালোভাবে লক্ষ্য করো যে এই যে ট্রায়াঙ্গেল, দুইটা ট্রায়াঙ্গেল এখানে আমরা আছে, এই ট্রায়াঙ্গেল দুটার মধ্যে আমাদের কনগ্রুয়েন্ট প্রুফ করতে হলে আমরা দেখাবো কি কি। দেখো এখানে লিখবো আমরা ইন সলিউশন। ঠিক আছে, তোমরা এভাবে লিখতে পারো, গিভেন, গিভেন দিয়ে লিখতে পারো যে এসি ইকুয়াল টু এডি, এসি ইকুয়াল টু এডি। ঠিক আছে, আর কি দেওয়া আছে, এবি বাইসেক্টস অ্যাঙ্গেল এ, এবি বাইসেক্টস অ্যাঙ্গেল এ। তো এখানে এই পার্টটা না লেখেও তোমরা ডাইরেক্ট করতে পারো, কোনো প্রবলেম নেই। আর ফার্স্টে কীভাবে সর্বাঙ্গ সম বা কনগ্রুয়েন্ট প্রুফ করার সময় কি করবে, যেই দুইটা ট্রায়াঙ্গেলকে কনগ্রুয়েন্ট প্রুফ করতে দেবে সেই দুইটাকে লিখবে ইন ট্রায়াঙ্গেল এ বি সি অ্যান্ড ট্রায়াঙ্গেল এ বি। কোন দুইটা ট্রায়াঙ্গেলকে লিখবো, যেই দুইটা কনগ্রুয়েন্ট প্রুফ করতে দেবে। এখন আমরা যখন কনগ্রুয়েন্ট হয় কিনা জানি না, আমরা জাস্ট এটা এবং এটার মধ্যে বার করবো যে কি কি সমান হয় এটার মধ্যে। তো ফার্স্টে তোমরা যদি দেখো যে এই ট্রায়াঙ্গেলটা এবিসি মানে কি, এবিসি তোমরা যদি ভালোভাবে দেখো উপরের ট্রায়াঙ্গেলটা, আর এ বিডি, এ বিডি মানে নিচের সাইডের যে ট্রায়াঙ্গেলটা আছে। তো উপরের ট্রায়াঙ্গেলটার মধ্যে বলেছে এসি, আর নিচেরটার মধ্যে এডি সমান, এটা দেওয়াই আছে আমাদের এসি ইকুয়াল টু এডি। এখানে আমরা লিখতে পারি উপরের ট্রায়াঙ্গেলটা অর্থাৎ এবিসিতে এসি আর এবিডিতে অর্থাৎ নিচের ট্রায়াঙ্গেলটাতে এডি সমান। কারণ এটার কারণ কি, এটা কোশ্চেনে বলে দিয়েছে, পার্টিকুলার কোনো তেমন কারণ নেই। তো আমরা লিখবো এখানে গিভেন। ঠিক আছে, এটা কোশ্চেনে বলেছে যে দুইটা সমান হয়, তো এসি ইকুয়াল টু এডি আমরা লিখে নিলাম। এসিটা হলো আমাদের উপরের ট্রায়াঙ্গেলটা অর্থাৎ এবিসিতে, আর এডিটা আছে আমাদের নিচের ট্রায়াঙ্গেলে অর্থাৎ এবিডিতে। এখন দেখো আরেকটা যদি ভালোভাবে লক্ষ্য করো, এবি বাইসেক্টস অ্যাঙ্গেলে এবি এই লাইনটা অ্যাঙ্গেল এ কে সমান দুইটা ভাগে ভাগ করে। বাইসেক্ট করা মানে কি, সমান দুইটা ভাগে ভাগ করা। এখানে আমরা কি লিখব, এই অ্যাঙ্গেলটা ইকুয়াল টু অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলটার নাম কি হবে, অ্যাঙ্গেল বিএসি।
ঠিক আছে, বি এ সি উপরের ট্রায়াঙ্গেলে, আর নিচের ট্রায়াঙ্গেলে কি লিখতে পারি, বি এ ডি, অ্যাঙ্গেল বি এ ডি। এতটুকু সবাই বুঝতে পেরেছো? উপরের ট্রায়াঙ্গেলের মধ্যে কি হবে, বি এ সি, আর নিচের ট্রায়াঙ্গেলে বি এ ডি। এই দুইটা অ্যাঙ্গেল সমান হবে, এই দুটা কোণ সমান হবে, কারণ এবি লাইনটা এই পুরো অ্যাঙ্গেলটাকে দুইটা সমান ভাগে ভাগ করে। ঠিক আছে, তো বিএসি ইকুয়াল টু বিএডি, এখানে কি হবে, সিন্স, কারণটা কি লাগবে, সিন্স এবি বাইসেক্টস অ্যাঙ্গেলে, সিন্স এবি বাইসেক্টস অ্যাঙ্গেল এ, এটা হবে কারণটা। ঠিক আছে, নেক্সট একটা জিনিস যদি তোমরা ভালোভাবে দেখো, তোমরা জানো যে দুইটা ট্রায়াঙ্গেলকে আমরা যখন কনগ্রুয়েন্ট প্রুফ করি তখন কি কি শর্ত বা কি কি ক্রাইটেরিয়া আমরা ইউজ করতে পারি, যে তিনটাই সাইড যদি সমান হয়, যেটাকে আমরা বলি এসএসএ ক্রাইটেরিয়া বা এসএসএ শর্ত। তিনটাই সাইড বা তিনটাই বাহু যদি সমান হয়, যদি দুইটা বাহু আর একটা কোণ সমান হয়, বা দুইটা কোণ একটা বাহু সমান হয়, বা দুইটা কোণ একটা বাহু সমান হয়, তো যে কোনো এই তিনটার মধ্যে যে কোনো আমাদের একটা ইউজ করতে হবে। তো এখানে দেখো আমরা কি একটা বাহু একটা কোণ পেলাম, তো একটা বাহু একটা কোণ পেলাম, হয় একটা সাইড দেখাতে হবে, না হয় একটা কোণ দেখাতে হবে। তো এখানে তোমরা দেখো এবিটা দুইটাই ট্রায়াঙ্গেলের মধ্যে কমন বাহু। মনে করো তোমাদের ঘরের বাউন্ডারি এটা, তোমাদের পাশের বাড়ি এটা, তো তোমাদের বাড়ি আর তোমাদের পাশের বাড়ির মাঝখানের বাউন্ডারিটা কিন্তু সবসময় সমান হয়, আর এই লেন্থটাও কি হবে, তাহলে সমান হবে। তো এখানে এটাকে বলা হয় কমন সাইড, যে সাইডটা দুইটাই ট্রায়াঙ্গেলকে শেয়ার করবে, যে সাইডটা দুইটাই ট্রায়াঙ্গেলে শেয়ার হবে সেই সাইডটাকে বলা হয়, সেই বাহুটাকে বলা হয় কমন বা সাধারণ বাহু। কমন সাইড ইংলিশে বলবো কমন সাইড, বাংলায় বলবো সাধারণ বাহু। এখানে তোমরা যদি ভালোভাবে লক্ষ্য করো, এবিটা উপরের ট্রায়াঙ্গেলটারও একটা সাইড শেয়ার করে, আর নিচের ট্রায়াঙ্গেলের জন্য এবিটা একটা সাইড, তাহলে আমরা লিখবো যে এবি ইকুয়াল টু এবি, কারণ ট্রায়াঙ্গেল এবিসির মধ্যেও এবি একটা সাইড পড়ে, আর এবিডির মধ্যেও এবি সাইড পড়ে, আর যেখানে এবিটা সমান লেন্থ, এটা দুইটা ট্রায়াঙ্গেলের জন্য ছোট বড় হচ্ছে না, এটা একটা কমন সাইড, দুটার ক্ষেত্রেই লেন্থটা সমান, তো এখানে লিখবো কমন সাইড। তাহলে এখানে আমরা এই এক্সিওমটা ইউজ করতে পারি যে এস এ এস, দুইটা সাইড একটা অ্যাঙ্গেল, দুইটা সাইড একটা অ্যাঙ্গেল। ঠিক আছে, এটা একটা সাইড, এটা একটা সাইড, আর এখানে একটা অ্যাঙ্গেল। তো দুইটা ট্রায়াঙ্গেলের যদি দুইটা সাইড এবং তাদের মধ্যবর্তী কোণটা সমান হয়, তাহলে ট্রায়াঙ্গেল দুইটাকে আমরা কনগ্রুয়েন্ট বা সর্বাঙ্গ সম বলতে পারি। সুতরাং আমরা বলতে পারি দেয়ারফর ট্রায়াঙ্গেল এ বি সি, অর্থাৎ এই ট্রায়াঙ্গেলটা আর ট্রায়াঙ্গেল এ বি ডি কনগ্রুয়েন্ট বা সর্বাঙ্গ সম। কোনটা শর্ত বা কোনটা ক্রাইটেরিয়া ইউজ করে, দুইটা সাইড আর একটা অ্যাঙ্গেল। তো এস এ এস ক্রাইটেরিয়া ইউজ করে আমরা বলতে পারবো যে দুইটা ট্রায়াঙ্গেল সর্বাঙ্গ সম বা কনগ্রুয়েন্ট। আবার একবার বলে দিচ্ছি, এই দুইটা ট্রায়াঙ্গেলের মধ্যে এসি ইকুয়াল টু এডি, এসি ইকুয়াল টু এডি এটা দেওয়া আছে, কোশ্চেনে দেওয়া আছে, এই জন্য লিখেছি গিভেন। নেক্সট এবি বাইসেক্টস অ্যাঙ্গেলে এই লাইনটা অ্যাঙ্গেল এ কে, অ্যাঙ্গেল এ হলো এটা, এবি কে সমান দুইটা ভাগে ভাগ করে, বাইসেক্ট করা মানে সমান দুইটা ভাগে ভাগ করা, এই অ্যাঙ্গেলটা ইকুয়াল টু এই অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলটার নাম আমরা বলেছি এ বি এ সি, নিচের অ্যাঙ্গেলটার নাম বি এ ডি, আর এই এবি লাইনটা দুইটাই ট্রায়াঙ্গেলের কমন সাইড, দুইটাই ট্রায়াঙ্গেলকে শেয়ার করে, তাহলে এবি ইকুয়াল টু এবি কি হবে, কমন সাইড। তো দুইটা সাইড আর একটা অ্যাঙ্গেল যদি সমান হয়, তাহলে ট্রায়াঙ্গেল দুটাকে আমরা বলতে পারি কনগ্রুয়েন্ট বা কনগ্রুয়েন্স। ঠিক আছে, তাহলে ফার্স্ট প্রুফটা হয়ে গেল যে শো দ্যাট দিস। এখন নেক্সট বলেছে হোয়াট ক্যান ইউ সে অ্যাবাউট বিসি অ্যান্ড বিডি। বিসি অ্যান্ড বিডি, বিসি হলো উপরের ট্রায়াঙ্গেলের একটা সাইড, বিডি হলো নিচের ট্রায়াঙ্গেলের একটা সাইড। মনে রাখবে যদি দুইটা ট্রায়াঙ্গেল কনগ্রুয়েন্ট হয়, তার মানে কি তাদের এভরি পার্ট সমান হবে, বা দুইটা ট্রায়াঙ্গেল দুইটার প্রতিটা অংশ সমান হবে, সর্বাঙ্গ সম। ঠিক আছে, বাংলায় বলে সর্বাঙ্গ সম। তাহলে বিসিটা উপরের ট্রায়াঙ্গেলের, তার করসপন্ডিং সাইড দেখো এই সাইডেই আছে বিডি, তাহলে আমরা বলতে পারি বিসিও কি এর সমান হবে, বিডির সমান হবে
এখানে লিখবে সিপিসিটি মানে করসপন্ডিং পার্ট অফ কনগ্রুয়েন্ট ট্রায়াঙ্গেল। করসপন্ডিং পার্ট অফ কনগ্রুয়েন্ট ট্রায়াঙ্গেল, দুইটা ট্রায়াঙ্গেল যদি সর্বাঙ্গ সম বা কনগ্রুয়েন্ট হয় তাকে করসপন্ডিং পার্ট, তাদের করসপন্ডিং পার্ট কি হবে, অলওয়েজ সমান হবে। অর্থাৎ এই সাইডটা সমান হবে, এটা সমান হবে, এটা সমান হবে। এখানে যদি ভালোভাবে লক্ষ্য করো বিসির করসপন্ডিং কিন্তু বিডি হবে, বিসির করসপন্ডিং এটা বা এটা হবে না। ঠিক আছে, তো বিসি ইকুয়াল টু বিডি, ব্র্যাকেটে লিখবো সিপিসিটি, তার মানে কি করসপন্ডিং পার্ট অফ কনগ্রুয়েন্ট ট্রায়াঙ্গেল। দুইটা ট্রায়াঙ্গেল যদি কনগ্রুয়েন্ট হয় তাদের করসপন্ডিং পার্ট অলওয়েজ সমান হবে বা ইকুয়াল হবে। তো এইভাবে আমি আশা করব এই কোশ্চেনটাকে তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। যদি কারো কোনো ডাউট থাকে নিশ্চয়ই কমেন্ট সেকশনে লিখবে, আমি ট্রাই করব অন্যভাবে হলো তোমাদের বুঝিয়ে দেওয়ার জন্য। তো আজকের জন্য এতটুকুই, দেখা হবে অন্য একটি ক্লাসে কোশ্চেন নাম্বার 2 নিয়ে।